চার নায়িকার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে সাফাতের। রাজধানী বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদের সঙ্গে বাংলাদেশের সিনেমা জগতের 4 জন নায়িকার সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রয়েছে, যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিকভাবে মেলামেশা করতেন। এছাড়া প্রায় 1 ডজন বান্ধবীর নাম ফাঁস করা হয়েছে, যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলাভাবে স্বীকার করেছেন সাফাত। এসব বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সাফাত। তিনি বলেছেন, প্রতি রাতেই তিনি ও তার বন্ধুরা পার্টি করতেন। 5 তারকা সহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু-বান্ধবীরা হাজির থাকতেন। জিজ্ঞাসাবাদে সাফাত আহমেদ আরও জানান, তাদের 20 থেকে 22 জন বন্ধুর একটি গ্রুপ আছে। এই গ্রুপে তাদের বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন শিল্পপতি, রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীর সন্তান রয়েছে। তারা রাত হলে একটি স্থানে জড়ো হন। প্রতি রাতেই তারা 5 তারকা হোটেলে বিভিন্ন ধরনের পার্টি করে এবং রেসিং কার নিয়ে লং ড্রাইভে যেতেন। মাঝে মধ্যে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ আশেপাশের দেশে দল বেঁধে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতেন। প্রতিদিন তার হাত খরচের জন্য 2 লাখ টাকা করে দিতেন তার বাবা বলে দাবি করেছেন সাফাত। কখনো এর বেশি টাকার প্রয়োজন হলে ঢাকা শহরে আপন জুয়েলার্সে 8টি শোরুমের যে কোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন। কখনো তার বাবা এসব টাকা খরচের বিষয়ে প্রশ্ন তুলেন। চাঞ্চল্যকর এর ধর্ষণ মামলায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত সহায়ক কমিটির অন্যতম সদস্য ডিবি যুগ্ম কমিশনার আব্দুল বাতেন চাঞ্চল্যকর এর ধর্ষণ মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সাফাত আহমেদের দেওয়া তথ্য তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তবে ওই 2 তরুণীর সঙ্গে তাদের যৌন সম্পর্কের বিষয়টি আপোষে হয়েছে বলে দাবি করেছে সাফাত। তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তা উড়িয়ে দিয়েছেন। পুলিশ ওই ধর্ষণ মামলাটি তদন্ত করছে বলে জানিয়েছে কর্মকর্তা। তিনি বলেন, এসব প্রমাণ তথ্য আমলে নেওয়া হচ্ছে না, কারণ আপোষে হলে মামলার কোনো সুযোগই নেই। প্রসঙ্গত, 28 মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 তরুণী। ওই মামলায় 6 মে রাজধানী বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও নাইম আশরাফ ও সাদমান সাফিক সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন তারা। বর্তমানে সাফাত 6 দিন এবং সাদমান সাফিক 5 দিনের রিমান্ডে রয়েছেন। 2 তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাফিককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। এই মামলায় পলাতক আসামি মোহাম্মদ হালিম ওরফে নাইম আশরাফ, ড্রাইভার বেলাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদের অবস্থান জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।